This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, ওই গানটা কতজন শুনেছেন একটু বলবেন? আমার তো মনে হয় প্রত্যেকেই শুনেছেন। ভেসে যায় আদরের নৌকা আর আমাদের ঘুম ভাঙে কলকাতায়। ঘুম যারা ভাঙালো তাদের একজন ক্লাস 6 এর ছাত্রী, আরেকজন পড়ে ক্লাস 5 এ। দুজনেরই স্কুলের বইপত্র, খাতা সব কিছু জলে ভেসে গেছে। শনিবার রাতে মুষলধারার বৃষ্টির পর তাদের গ্রামে জল ঢুকেছিল। সেই জল কাগজের নৌকার মতোই তাদের বই, খাতা, পেন, পেন্সিল সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। ওদের গ্রামে যখন TV9 বাংলার রিপোর্টার পৌঁছলো, মানে আমাদের সহকর্মীরা যখন পৌঁছলো, তখন ওদের প্রথম প্রশ্ন কি ছিল জানেন? আমাদের বই, স্কুলের পোশাক সব ভাসিয়ে নিয়ে গেছে। আমাদের কি নতুন বই, খাতা, স্কুলের জামা আবার দেবে কাকু? রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে, আমাকেও কিছু করতে হবে, মানে আমরা করে দিয়েছি যতটা পেরেছি। মুখ্যমন্ত্রী তখন কলকাতায় দমদম বিমানবন্দরে নেমে পড়েছেন। অনেক দূরে গরুমারায় জাতীয় উদ্যানের পাশে রামসাই বিচের বারোহাতি গ্রামের দুটো ছোট্ট মেয়ে তখন দেখছে ভেঙে যাওয়া ঘর। ব্যাপক বৃষ্টিতে রেড়ে করে ছুটে আসা জলঢাঙা ভেঙে দিয়েছে বাড়ি। ভাঙা বাড়ির নিচ দিয়ে এখনো বইছে জল। সেই জলে ভেজা মাটিতে আছে ভিজে যাওয়া বই। এমন অনেক বই ভিজে গেছে স্কুল ব্যাগ, খাতা, জুতো, চটি। সব থেকে বড় কথা, ভেঙে গেছে জলে ভেজা উনুন। হাঁ করে থাকা হাঁড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে দুই মেয়ে চাইল, বই দাও, বই। আমাদের না বইগুলো সবগুলো ভাষায় নিয়ে গেছে, আর বই একটাও নেই। বইটা এগুলো দেওয়া হোক। আর আমাদের হচ্ছে জামা কাপড়ও চাই, স্কুল ড্রেসও চলে গেছে, সব চলে গেছে আমাদের। বারোহাতি গ্রামের থেকে একটু দূরে গ্রামের পাকা রাস্তার ধারে বিডিওর সঙ্গে দেখা হয় TV9 বাংলার। প্রতিনিধি জানান, গ্রামের বাচ্চারা বই চাইছে। বিডিও জানান, অনেক বাচ্চার বই, খাতা ফাতা সব চলে সবগুলো। সেটা স্কুল দপ্তরের সাথে, আমরা এডুকেশন দপ্তরের সাথে কথা বলে যাতে যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা করে দিই। একটু সময় লাগবে, তবে হয়ে যাবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে ধিক শতধিক। সময় চলে যাচ্ছে, অদিতিদের প্রশ্ন কিন্তু বহুদূর থেকে শোনা যাচ্ছে এখনো। সব চলে গেছে, এবার কিভাবে পরীক্ষা দিব? বই, খাতা, পেন, পেন্সিল সব ভেসে গেছে। অনেকেই প্রশ্ন তুলেছিল, ভবিষ্যৎটা ভেসে যায়নি তো? আমরা TV9 বাংলা পৌঁছে গেছিলাম, আমরা এই খবর করেছিলাম, আর এবার দেখাবো আমাদের খবরের জোর। TV9 বাংলার খবর, হাতে বই পেল বানভাসী পড়ুয়ারা। ময়নাগুড়ির রামসরাইয়ে বারোহাতি গ্রামের ছোট্ট বাচ্চাদের হাতে পৌঁছলো বই, খাতা, লেখাপড়ার সামগ্রী। TV9 বাংলায় তুলে ধরে এই গ্রামে ছোট্ট বাচ্চাদের আরতির কথা। দুর্যোগ ভাসিয়ে নিয়ে গেছিল ওদের বই, খাতা। TV9 বাংলার ক্যামেরার সামনে বইয়ের দাবি জানিয়েছিল ওই বাচ্চাগুলো। আজ ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ, শিশুদের হাতে পৌঁছলো বই, খাতা, স্কুল ব্যাগ সহ জামা কাপড়, খাদ্য সামগ্রী। ছোট বাচ্চাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ত্রিনাঙ্কুর। কোন ক্লাসে পড়ো? বড় ওয়ানে। এই যে বন্যা হলো, জল আসলো, তো কি খবর তোমার বাড়ির? জল টল ঢুকছিল? তোমার বই খাতা? বই খাতা নাই, সব নিয়ে গেল, ভিজে গেল। কাকুরা আসছিল, আইসে হচ্ছে আমার স্কুলের ম্যাডামরা আসছিল, এসে হচ্ছে আমাকে বই দিয়ে গেছে। কোথা থেকে কাকু আসছিল, ওরা আবার চাল দিছে, ডাল দিছে, আলু দিছে, আর হচ্ছে আমাদের ঘর বাড়িগুলো বানাই দেয়। এটাই, ঘর বাড়িটা নাই না? বই, খাতা, কলম দিয়ে গেছে। হ্যাঁ, এখন চলার মতন কিছুটা আর কি ব্যবস্থা হইলো আর কি। আচ্ছা, সেটা নয়, পড়াশোনাটা হবে। কিন্তু আবার এদিকে আরেকটা সমস্যা ছিল। কি সমস্যা বলো? বাড়িঘর এই যে জলে ভাসিয়ে গেল, জিনিসপত্র সব চলে গেল। এইটা সমস্যা একটা। যদি সরকার যদি পারে, যদি সহযোগিতা করতে, তো বেশি ভালো হয়।